আপনি আল্লাহর পরিচয় না জানলে তার বাণীর গুরুত্ব থাকবে না। আগে যদি আল্লাহকে চিনেন তখন তার প্রতিটা বাণী আপনার কাছে অনেক মূল্যবান। সত্যটা মিথ্যা বলেন? এখন সামনে পড়ে বসে প্রথম কোরআনের আলোকে জীবন বিধানের প্রথম পর্বই আল্লাহর পরিচয়। এই আল্লাহর পরিচয় লিখতে গেছে 24 বছর। বাকিগুলো আশা করি সহজ হবে, কারণ কি করব তিনিই জানেন। তবে সম্ভব, কোরআনের তাফসীর লেখা সম্ভব। পরিষ্কার না? পরিষ্কার নয়? সম্মানিত আশিক রাসূলের, আমাদের প্রয়োজন, আমাদের এখানে যে আলোচনা হচ্ছে, যে শিক্ষা হচ্ছে, প্রত্যেকটা আমাদের শিখে নেওয়া। যদি আপনারা শিখে না নেন, বাইরের সমাজের লোকে প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না। আর যদি শিখেন, আপনারা প্রশ্ন করলে এরা দাঁড়িয়ে থাকতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? ধর্ম তো আসছে আল্লাহর কাছ থেকে, হুজুরদের কাছ থেকে তো ধর্ম আসে নাই। ধর্ম কার কাছ থেকে আসছে? জামাতের কাছ থেকে ধর্ম আসছে। ইসলাম তাবলীগের কাছ থেকে ধর্ম আসছে, ওয়াহাবীদের কাছ থেকে ধর্ম আসছে, খারিজিদের কাছ থেকে ধর্ম আসছে। ধর্ম তো আল্লাহর ধর্ম। সুতরাং আল্লাহর ধর্মই কেবল মানুষকে মুক্তি দিতে পারে, আর কোন ধর্ম মানুষকে সাহায্য করতে পারে না। সম্রাটের পতাকা তোলে, যোগ দিন দলে দলে, তুফি সম্রাট জামান মাগি জিন্দাবাদ, তুফি সম্রাট জামান মাগি জিন্দাবাদ, অলি কুল শিরোমণি শান্তির দিশারি, আকাশের পূর্ণিমার চাঁদ তুফি সম্রাট হযরত শাহজাহান মেঘিদারকে বাজান দয়া করে তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের সিয়াম সাধনা কেমন হচ্ছে? কষ্ট লাগে? মাহে রমজানুল মুবারকের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে। অর্থাৎ প্রথম 10 দিন রহমতের বিদায় দিয়েছে, আজ থেকে দ্বিতীয় 10 দিন উহাও বিদায় নেবে। আওসাতুহা মাগফিরাতুন, ক্ষমার 10 দিনও আজ থেকে বিদায়। বাকি থাকবে আখিরু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণের দিনে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের সতর্ক থাকতে হবে সিয়াম সাধনার দ্বারা যেন আমরা আমাদের মালিককে পাই। মালিক ছাড়া ইবাদত করে কোনো লাভ নেই। দেখেন, একটা ব্যাংকে যদি ক্যাশে কোনো ব্যক্তি মালিকের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্যাশ নাড়াচাড়া করতে যায়, এ দুটাকে জেলে কে বেতন পাবে? যাবে জেলে, পুলিশের মাইর খাবে। তো মালিকের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইবাদত করলে পাছায় পেটা দিবে। আমরা কিন্তু মালিক চিনি না। আমরা মনে করতেছি বেশি নামাজ পড়লে আল্লাহ খুশি, মোটেও না। আল্লাহ খুশি হলে আপনি আল্লাহকে চিনেন, আল্লাহর পরিচয় জানেন। না চিনা অনুমানে ইবাদত করে যে হলো হনুমান। হনুমান ছিলেন নাকি? অনুমানে ইবাদতের কোনো মূল্য নেই। নির্ভুল সঠিকভাবে ইবাদত করতে হবে। সঠিকভাবে ইবাদত না করলে ইবাদতের ফল উল্টা হয়ে যায়। যেমন আল্লাহ নিজে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল গজব, যারা সঠিকভাবে
নামাজ আদায় করতে পারছে না, নামাজ পড়ে কিন্তু খেল তামসাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া গায়রুল্লাহর কল্পনা করে আল্লাহকে সিজদা করে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে প্রথমেই শর্ত, আমরা যদি পিছনে যাই দেখব সৃষ্টির শুরু দেখি মহান রব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন মানুষকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। নবীগণ এসে বেহেশতের দাওয়াত দেয় নাই, দিছে নাকি? সওয়াবের দাওয়াত দেয় নাই, দিছে নাকি? দাওয়াতে দিয়েছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার পরে আর সে দাওয়াত থেকে দূরে সরে চলে আসি ইবাদত, নামাজ, বেহেশতের চাবি, চাবি দিয়ে তালাটা খুলে হলে বেহেশতে ঢুকে যাবো গিয়ে। এর কিন্তু কোরআনের সাথে কোনো মিল নেই। কোরআনের সাথে, আল্লাহর বাণীর সাথে, আল্লাহর ভাষার সাথে কোনো মিল নেই। একদম মন গড়া বানানো ধর্ম। মন গড়া ধর্ম মানুষকে মুক্তি দিতে পারে না। কি বলেন, পারে নাকি? দেখেন, সারা পৃথিবীর মুসলমানেরা জানে আল্লাহ নিরাকার, জানে না জানে না? আসলে কি আল্লাহ নিরাকার? আমরা আল্লাহর দীর্ঘদিন থেকে গবেষণা করেছি, সম্ভবত 24 বছর হবে, 85 থেকে এই পর্যন্ত 24ই তো হয়। কি বলেন? 2 যুগ গেছে। শুধু আল্লাহকে কিভাবে জাতির কাছে উপস্থাপন করব। এখন আমি আল্লাহকে বলে তো লাভ নাই, মানুষ আল্লাহকে চিনতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? কিভাবে জাতির কাছে আল্লাহর পরিচয় তুলে ধরব, এর উপরে গবেষণা করতে করতে 24টা বছর পার হয়ে গেল। তো রাব্বুল আলামিনের অপার দয়ায় সম্ভবত আমরা একটা সঠিক অবস্থায় এসে পৌঁছেছি, সক্ষম হয়েছি আল্লাহর পরিচয় লিপিবদ্ধ করতে। আমরা আল্লাহকে 2 ভাগ করেছি। কি আলোচনা করবো? কিছু 2 ভাগ করেছি। একটা হলো আল্লাহ জাত, আর একটা হলো আল্লাহর সিফাত। আল্লাহর জাতের উপরে আমরা পবিত্র কোরআনে বর্ণনা শুরু করেছি। কতগুলো আয়াত আছে আল্লাহর নিজের সম্বন্ধে, জাতের উপরে গবেষণা করতে করতে এটা অনেকগুলো চ্যাপ্টার। যেমন আল্লাহ আছে কিন্তু কুল হু আল্লাহ তো আহাদ, 100 নিরাকার হওয়ার কথা ছিল না। 100 গণিতের একটা সংখ্যা, একের উপরে কোরআনে কয়টা এত বের করেছি। এরপরে বের করেছি আল্লাহ নূরময় সত্তা, আল্লাহ নূরের, আল্লাহ যে নূরের কোরআনে কয়টা এত বের করেছি। এগুলো একটা চ্যাপ্টার। এরপরে বের করেছি আল্লাহর চেহারা মুবারকের বর্ণনা, আল্লাহর যে চেহারা মুবারক আছে কোরআনে কয়টা আছে, সে আয়াতগুলো একত্রিত করেছি। এরপরে বের করেছি আল্লাহর 2 চোখ মুবারকের বর্ণনা। আল্লাহ কিন্তু 2 চোখ আছে, মানে আপনারা পড়লে বুঝবেন যে একদিন পাগলের ধর্ম করছে। কি যা করছি সব পাগলের ধর্ম, সব কোরআন বিরোধী ধর্ম। আল্লাহর 2 চোখের বর্ণনার কতগুলো আয়াত আছে সেগুলো একটা চ্যাপ্টার করেছি। এরপরে করেছি আল্লাহর 2 কান, আল্লাহ যে শুনেন কোরআনে কয়টা আয়াত আছে একত্রিত করে একটা চ্যাপ্টার করেছি। এরপরে আল্লাহ যে কথা বলেন, কার কার সাথে আল্লাহ কথা বলেছেন। রাসূলের সাথে আল্লাহ কথা বলেছেন, কোরআনে আয়াত আছে 318টা। যে কথাগুলো
কাফেররা রাসূলকে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, এটা কি, এটা কি, এটা কি? আল্লাহ জবাব দিতেছে, কাছের দিকে শিখিয়ে দিতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরকম 100-318 আয়াত। আল্লাহ মুসার সাথে 19 বার কথা বলেছে, এগুলো বের করেছি। কার সাথে কয়বার, কি কথা? মজার ব্যাপার, এই কিতাব পড়লে জগৎ সৃষ্টির পরে যাদের সাথে আল্লাহর কথা হয়েছে সব আপনি ঘরে বয়ে পেয়ে দেবেন, কারণ সব বের করছে। কথা দিয়ে প্রমাণ করবো আল্লাহর মুখ আছে, আমার তো কথার দরকার নাই, আল্লাহ যে আকারে প্রমাণ করবে। লক্ষ্যটা হলো কার কার সাথে কথা বলেছে। এখন গিয়ে দেখি শয়তানের সাথে কথা বলছে, ফেরেশতার সাথে কথা বলছে, মানুষের সাথে কথা বলছে, মুমিনের সাথে কথা বলেছে, কাফেরের সাথে কথা বলেছে, মুনাফিকের সাথে কথা বলেছে, পানির সাথে কথা বলেছে, আসমানের সাথে কথা বলেছে, জমিনের সাথে কথা বলেছে, সবগুলা কথা একত্রিত করছে। তো যার মুখ নাই, নিরাকার, সে এত সম্প্রদায়ের সাথে কথা বললেন কেমনে? এতে বোঝা যায় মুখ নাই, কি বলেন? এরপরে ধরেছি আল্লাহর দেহ মুবারক। এটি আমাদের জন্য কঠিন ছিল, কারণ দেহের উপর আমরা এর আগে অপারেশন চালাইনি, তো এবার সাকসেস। আল্লাহর দেহ মুবারকের বর্ণনা মুসলমানদের আকিদার কিতাবে আছে, মানে আকিদার যে বিশ্বাসের যে কিতাব, ওই কিতাবের মধ্যে আছে আল্লাহু ওয়াজিবুল ওয়াজুদুন, আল্লাহর দেহ হওয়া ওয়াজিব, আল্লাহর দেহ আছে। আমরা সাধনা শুরু করছি দেহের উপরে কি আছে, বের করেছি চোখ তো দেহের অংশ, কি কান দেহের অংশ, চেহারা দেহের অংশ, মুখ দেহের অংশ, হাত দেহের অংশ, পা দেহের অংশ, নফস দেহ, নফসুদ মানে ইচ্ছা বা দেহ, নফসুর অর্থই দেহ। নফসের উপরে কোরআনে 6টা আয়াত আছে। আল্লাহ বলে আমি নিজে, আমার নফস আছে। আল্লাহ বলে আমার দেহ আছে। আমরা কে বলার কি অধিকার রাখি? আল্লাহর দেহ নাই? পরিষ্কার না পরিষ্কার নেই? বাইর করলাম দেহের উপরে কতগুলো আয়াত আছে, এটা একটা চ্যাপ্টার। এরপরে বের করেছি আল্লাহর রুহ। রুহ শুধু আপনাদেরই আছে, আল্লাহ নাই? আল্লাহ রুহের উপরে কোরআনে 20টা আয়াত আছে, বের করছে এগুলো। রুহের উপরে কয়টা আছে? তাহলে দেহ আছে, রুহ আছে, পরিষ্কার না পরিষ্কার না? মানে কথাগুলো এমন, আমি আমার রুহকে বিবি মরিয়মের কাছে পাঠালাম, আমার রুহ পূর্ণ মানব আকৃতি লাভ করে ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পূর্ণ মানব আকৃতি। বোঝা যায় না? বোঝা যায়? স্পষ্ট বলছে, আমি আমার রুহকে মরিয়মের কাছে পাঠালাম, আমার রুহ পরিপূর্ণ মানব আকৃতি লাভ করে ধারণ করে মরিয়মের সামনে দাঁড়ানো। পরিষ্কার না পরিষ্কার নয়? তো রুহের উপরে করে আল্লাহর রুহ আছে 20টা আয়াত, এগুলো একত্রিত করলাম। এরপরে আল্লাহর কদম মুবারক আছে, সে আয়াতগুলো বের করলাম, একত্রিত করলাম। এখন তো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পরিপূর্ণ বডি রূপ আল্লাহর লেখা শেষ। এরপরের কাজ আল্লাহর কুরসি আছে, আছে না নাই? ওনার বসতে দেওয়া লাগবে না? ওনার তো সবাই একত্রিত করলাম, বসতে দেওয়া লাগবে না? কুরসি ফিট করলাম যেখানে বসেন। এরপরে উনি রব প্রতিপালক, 800-র উপর আয়াত আছে। আল্লাহ প্রতিপালক, জগৎ প্রতিপালন করছেন সিংহাসনে বসে গেলেন, আপনি জগৎটা চালান, মানুষ দেখো কিভাবে চালাইতেছেন। এরপরে সেট করলাম তিনি ইলা একমাত্র উপাস্য। যেহেতু সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক আপনি,
সমগ্র সৃষ্টি আপনাকে সেজদা করবে, আপনি বসেন সেজদা গ্রহণ করবেন। ওই পর্যন্ত করে প্রথম খণ্ড আমার শেষ। পরিষ্কার না? পরিষ্কার না? এই কাজটা করার জন্য আমার সাধনা করতে হয়েছে 24 বছর, বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি আরেকটা খণ্ড আল্লাহর গুণবাচক নাম সমূহ। এটা তো জাত, আল্লাহর তো গুণ আছে। গুণবাচক নামের মধ্যে হয়েছে আমরা জানতাম 99 আল্লাহর গুণবাচক নাম, করিম, রহিম, সত্তার, জব্বার, খালেদ। গবেষণা করলে কিন্তু বাস্তব সাথে মিশে না। সাধনা করে দিয়ে 135টা গুণবাচক নাম। পরিষ্কার না? পরিষ্কার না? 135টা গুণবাচকের উপরে কোরআনে কি কি আয়াত আসছে প্রতিটা আমরা সংগ্রহ করেছি। করার পরে ওইটাও সেট করছি। একটা হলো তিনি যে আকার জাত দিয়ে প্রমাণ করলাম, আর হলো তিনি যে আকার গুণ দিয়ে প্রমাণ করলেন। যেমন আল্লাহ ক্ষমাশীল, মানুষ যদি অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, নিরাকারের কাছে ক্ষমা চাইলেন, নিরাকারে মাফ করলো কি করলো না কি বুঝবেন? বোঝার কিছু আছে? আচ্ছা, তিনি গাফফার যে হবেন না নিরাকার হবেন? ওইরকম আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, সমগ্র সৃষ্টির রিজিক দাতা আল্লাহ, শুধু মানুষটা, সমস্ত প্রাণী। এখন তিনি নিজে নিরাকার হলেন, সমগ্র প্রাণীর রিজিকের ব্যবস্থা কিভাবে করবে? কি আমার কথা পেট বুঝ লাগবে? তো রিজিক দাতার উপরে কোরআনে কয়টায় দশটা বের করেছে, তিনি ক্ষমাশীলের উপরে কয়টায় দশটা বের করেছে। এইভাবে মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বের করে করে একত্রিত করার পরে ওই গুড়ি গুড়ি বৃষ্টিতে দেখেন না নদী হয়ে যায়, বিরাট আল্লাহর রূপ দাঁড়িয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমার জানা নেই জগতে অদ্বিতীয় কেউ এই কাজটা করছে, আমার জানা নেই। আল্লাহর পরিচয়ের পিছনে কেউ লেগে বের করছে। সুতরাং দুটা কিতাবই আমরা লিখে সমাপ্ত করেছি। এখন একটা নির্দিষ্ট সময়ের জন্য সাবাইয়া মানুষের কাছে উপহার দেব। কাজ কিন্তু শেষ, আল্লাহ পাকের দয়ায় ঘুষায় ফেলেছি। কথা হচ্ছে আমার টার্গেট ছিল আগে আমি পরিচয় করবো আমার আল্লাহটা কি। এমনি তারা মানব, এমনি আল্লাহ চিৎকার দিয়ে বলে দেখবো চিনলাম না জানলাম না। তো আমার আল্লাহর পরিচয় আমি বের করবো এবং জাতির কাছে উপস্থাপন করব। পরিষ্কার না? পরিষ্কার না? দরকার আছে পরিচয়। পৃথিবীতে যত নবী আসছেন, যত রাসূল আসছেন, প্রত্যেকে কিন্তু এক আল্লাহর কথাই বলছে, নাকি দুই আল্লাহর কথা বলছে? আল্লাহ কয়জন বলছে? কিন্তু আমরা পরিত্যাগের বিষয় এক আল্লাহকে হারিয়ে ফেলেছি, আল্লাহকে পেতে চাচ্ছি না, আল্লাহর সাথে যোগাযোগ করতে চাচ্ছি না, বরং অপপ্রচার। আল্লাহকে দেখা যায় না, দুনিয়াতে দেখতে পারবে না, দেখার মৃত্যুর পরে দেখবে। বলা হয়েছে দুনিয়াতে আল্লাহকে দেখলে ইমানই নষ্ট হয়ে যাবে। সত্য না মিথ্যা বলেন? আমরা চ্যালেঞ্জ করেছি এবং প্রমাণ করেছি। কোরআনের 16 আয়াত আছে, আল্লাহ বলেন যে আমার সাক্ষাৎ কামনা করে না সে কাফের, আর যে দুনিয়াতে আমার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করে সেও কাফের। আল্লাহ বলে আল্লাহ সাক্ষাৎ কামনা না করলে কাফের, আর সমাজের হুজুরা বলে আল্লাহরে দেখলেই কাফের। কি বিষয়টা কিন্তু অনেক কঠিন। আস্তে আস্তে মূল কোরআন থেকে ওই জিনিসগুলা কোরআনে লেখা আছে কিন্তু সমাজে নেই, তাফসীরে নাই, কোথাও নেই। ওইগুলা খুঁজে বের করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তো আমার বাল্যকালদের যে অভ্যাস ছিল, আমি যেটা করতে যাব 1000 বাধা আমি কাঁদতেছি, আমি করবই, বাইকে যাক। দেখেন আমি পীর বিরোধী আলেম ছিলাম, পীর পছন্দ করতাম না, বাহেজ সাহেব
ওয়াস্টের বিরুদ্ধে। মুর্শিদের দরবারে যাওয়ার পরে যখন বুঝলাম সিরাতুল মুস্তাকিম বলতে মুর্শিদকে বোঝায়, কেমনে বুঝলাম? দেন আরম্ভ সূরার মধ্যে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর মনোনীত ব্যক্তির এই সিরাতুল মুস্তাকিম। পরিষ্কার না? পরিষ্কার না? তখন থেকে আমি চিন্তা করলাম আমার মুর্শিদকে আমি তার পরিচয় বের করব। আমি গেছি গোলামি করতে, এটার সাথে মিলে সাধনা শুরু করছে আমার মুর্শিদের পরিচয় বের করতে। সাধনা করতে করতে বের করলাম উনি সৈয়দ, উনি মুজাদ্দেদ, উনি ইমাম। এরপর তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আমি আর কি করবো? আমার কাজ তো শেষ। চিন্তা করলাম তাহলে রাসূলেরটা বাইর করি। তো রাসূল কি? সবাই রাসূলকে চিনে, কিন্তু চিনে 70 তালিওয়ালা। মা খেয়ে পেটে পাথর বানছিল, কি মেষ চড়াইতো, তাও মা খাদিজার মেষের পাল চড়াইতো। কি আমি বেজ্জিতির কারবার বলছে না? খাদিজার কর্মচারী ছিল, মেষ চড়াইতো। একটা অপমানের কথা হতো। তো রাসূলের পরিচয় বের করবে। সাধনা করতে করতে বের করে বই বের করে দেখালাম রাসূল ধনী ছিলেন এবং খাদিজার পার্টনার ব্যবসায়ী ছিলেন। খাদিজার কর্মচারী ছিলেন না। মা খাদিজাতুল কুবরা রাসূলের চাচার কাছে প্রস্তাব পাঠাচ্ছিলেন যে আমার পিতা ইন্তেকাল করেছে, আমার এই বিশাল সম্পত্তি আমার একা পক্ষে দেখা কঠিন, তো আপনার বাতি যদি আমাকে দয়া করে দিতেন, সে আমার ব্যবসার পার্টনার হিসেবে ব্যবসাটা দেখত। 50-50 পার্টনার। উনি ব্যবসা চালাইয়া পার্টনার, আমাদের দেশে আছে না, একজন টাকা দিয়ে পার্টনার আর একজন পরিচালনা করে দায়িত্ব দিয়ে আমার ব্যবসাটা চালাবে পার্টনার। এবং সাথে সাথে 2 জন দাসী দিয়ে দিচ্ছে। যদি উনি কর্মচারী হইতেন, কর্মচারী আবার দাসী দেয় নাকি সেবা করতেন? 2 জন দাসী দিয়ে যারা আসলে সেবা করার জন্য। এবং হেদরে কানে কানে বলে দিচ্ছে মোহাম্মদ কোথায় কি করে নজর রাখবেন, এবং মানে জগৎ মোহাম্মদের সাথে কি আচরণ করে সেগুলো নজরে রাখবে। তোরা সবসময় চোখ রাখছে, দেখে রাসূল যে দিক দিয়ে যায় একটা মেঘটাকে ছায়া করে রাখে। মানে মা খাদিজাতুল কুবরা একদিন স্বপ্ন দেখছিলেন। এগুলো তো আমাদের দেশে প্রকাশ হয় নাই, উল্টা বললে প্রকাশ হয়েছিল। এক রাত্রে উনি স্বপ্নে দেখেছিলেন আকাশের পূর্ণিমার চাঁদ তার কুলে চলে আসে। সেই চাঁদের আলোতে উনি আলোকিত হয়ে গেলেন। ওনার আলো দিয়া জগৎ আলোকিত হচ্ছে। উনি ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে ছুটে গেলেন এই স্বপ্ন দেখে। যে উনি বেহাল বেকার হয়ে গেছেন, কি দেখছেন, পরেশান হয়ে গেছে। ওয়ারাকা বিন নাওফলের কাছে বললেন আমি এরকম একটা স্বপ্ন দেখেছি আজকে। বলার পরে ওয়ারাকা বিন নাওফল স্বপ্নটা শুনে মুরাকাবায় চলে গেলেন ব্যাখ্যার জন্য। সুফিরাই কিন্তু মোরাকাবা করে খবর বলে দিতে পারে। বিশ্বাসী আপনার সব বুঝে বলে দিব আসল কথা কি। মোরাকাবা থেকে ওইটা বললেন খুব ভালো স্বপ্ন দেখেছে, উত্তম স্বপ্ন। কি স্বপ্ন? শেষ জমানার নবী দুনিয়াতে তাশরীফ নিয়েছেন, উনি আকাশের চাঁদ, উনি তোমার স্বামী হবে, তার সাথে তোমার বিবাহ হবে। এই স্বপ্ন দেখার পরেই উনি একটু দুর্বল হয়ে গেলেন রাসূলের প্রতি। কুরাইশের একটা মেয়ে মা খাদিজার এখানে কর্মচারী ছিলেন। ওই মহিলার ডেলি আসতো। এই স্বপ্ন দেখার পর ওই মহিলার একটু চাই মোহাম্মদ কি করে, মোহাম্মদ কিভাবে কথা বলে, এবারে মাথা নষ্ট। স্বপ্নে দেখছে তো। এখন কিন্তু রাসূলকে পাওয়ার জন্য ওই মহিলা প্রায় পাগলের মতো। তার কাছ থেকে প্রতিদিনের খোঁজ খবর নিতেন,
এরপরই প্রস্তাব পাঠালেন রাসূলের চাচার কাছে। আগে দাওয়াত করে আনলেন, আর না আচ্ছা মতো খাওয়াইলেন, আবার কিছু উপহারও দিলেন। প্রস্তাব করলেন, আপনার বাচ্চাদেরকে দয়া করে আমার কাছে দেন, আমার ব্যবসার পার্টনার হিসেবে সে ব্যবসা চালাবে। পরিষ্কার না? পরিষ্কার না? পার্টনার আর কর্মচারী কি এক হলো? তখন থেকে উনি মা খাদিজাতুল কুবরার ব্যবসায়িক পার্টনার। আর আমরা শূন্য আসছি খাদিজার ছাগলের দরকার ছিল। কি শুনেন নাই? খাদিজার মেষ, দুম্বা, ছাগল পালতে রাখতো। তুই কুল কায়নাতের রহমত এগুলো ছাগল পালতে ছিল, মানে যা মনে হচ্ছে তা বলছে। কি সম্মানিত আশেকের রাসূলেরা, মা খাদিজাতুল কুবরা তাকে কাছে পাওয়ার পরে সবসময় ফলো করতেন, ওই যে স্বপ্ন দেখছি উনি। এবং সর্বপ্রথম রাসূল যখন ওহী লাভ করেছেন, মা খাদিজার কাছে বলার সাথে সাথে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আগেই প্রস্তুত ছিলেন রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য। সত্য না মিথ্যা বলেন? অনেক ঘটনা কোরআনের চাপা পড়ে আছে, আমাদের কাছে বুঝে নেই। আমাদের কাছে যারা কোরআনের বাণী বলছে তারা নিজেরাই কোরআন বুঝে না। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু সঠিকভাবে ধর্ম পালন না করলে আমাদের কিন্তু মুক্তি হবে না, মুক্তি হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা বলেন তো, এমন কোনো প্রতিষ্ঠান আছে শিক্ষক নয় ছাত্ররা নিজে নিজে পড়তেছে, নিজে নিজে পরীক্ষা দিতেছে, নিজে নিজে পাস ফেল আছে নাকি? তাহলে শুধু মুসলমানদের প্রতিষ্ঠানে ইবাদত বন্দেগী নিজে নিজে করবে, সৎ পথে নিজে নিজে চলবে, এমনি তার মুক্তি হবে। পাশ করবে কেনা, সার্টিফিকেট দিবে কেনা? শিক্ষকের দরকার আছে না নাই? এইগুলো আমাদেরকে মূল ধর্ম থেকে দূরে সরে দেওয়া হয়েছে। রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস। রমজানের পরে পুরস্কারের দিন শাওয়াল মাস না? আল্লাহ বলছে আমার জন্য তার প্রতিদান আমি নিজে। তাহলে এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহকে কিন্তু দেখার কথা ছিল, পাওয়ার কথা ছিল। আপনারা পাইছেন না? কোন নাই? কি বলছি আমার কথা বুঝছে? সুতরাং সিয়াম সাধনা করলে মানুষের নিজের কামিমা পরিষ্কার হয়ে যায়, হয়তো যে অন্তর্দৃষ্টি খুলে যায়। ওই দৃষ্টিওয়ালা ব্যক্তিকে মোমেন বলে। মোমেন ব্যক্তিরা আল্লাহকে পূর্ণিমার চাঁদে স্পষ্ট দেখতে পায়। পরিষ্কার না? পরিষ্কার না? আর সেই দেখাটা রমজানের পরের মাসে, শাওয়াল মাসের থেকে শুরু হয়েছে। কোরআনে আসছে, আল্লাহ বলছেন শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে পরিষ্কার ভাবে, না? এবং তখন তোমরা তাকে চিনতে পারবে। আল্লাহ বলছেন কোরআনে। তো আমরা তো পূর্ণিমার চোখে দেখতে পাচ্ছি না? পাচ্ছি না? তাহলে আমরা বলতে পারবো না আমাদের রোজা কবুল হয় না। কি কবুল হয়েছে না? হয় নাই? না হলে পাইলাম কেমনি? যদি কবুল না হয় তো আমরা আল্লাহকে পাইলাম কিভাবে? বিশ্বাস না? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন। তো আমরা চেষ্টা করতেছি আল্লাহর রূপটা, আপনারা কি বলেন, প্রকাশ করার দরকার আছে না? আল্লাহর পরিচয় তুলে ধরার দরকার আছে না? আল্লাহ তো এখানে সাহায্য করেছে, আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এবং এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতেছে, না? প্রচুর। 24 বছরে কত কিছু যে হয়ে গেল, আল্লাহ পাকের দয়ায় আমরা সাকসেস। তো আসলে আমি প্রথম পদক্ষেপ নিয়েছিলাম কোরআনের আলোকে জীবন বিধান, কোরআনের তাফসীর লেখার জন্য। কোরআনের আলোকে জীবন বিধান, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আলো দ্বারা যেন চলতে পারে, এটা একটা তাফসীর লিখতে শুরু করছিল। তো লিখতে শুরু করে দেখলাম প্রথম চ্যাপ্টারটাই চলে আসছে আল্লাহ।
কারণ কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আপনি আল্লাহর পরিচয় না জানলে তার বাণীর গুরুত্ব থাকবে না। আগে যদি আল্লাহকে চিনেন তখন তার প্রতিটা বাণী আপনার কাছে অনেক মূল্যবান। সত্যটা মিথ্যা বলেন? এখন সামনে পড়ে বসে প্রথম কোরআনের আলোকের জীবন বিধানের প্রথম খণ্ডই আল্লাহর পরিচয়। এই আল্লাহর পরিচয় লিখতে গেছে 24 বছর। বাকিগুলো আশা করি সহজ হবে, কারণ কি করব তিনিই জানেন। তবে সম্ভব, কোরআনের তাফসীর লেখা সম্ভব। পরিষ্কার না? পরিষ্কার নয়? সম্মানিত আশিকের রাসূলের, আমাদের প্রয়োজন, আমাদের এখানে যে আলোচনা হচ্ছে, যে শিক্ষা হচ্ছে, প্রত্যেকটা আমাদের শিখে নেওয়া। যদি আপনারা শিখে না নেন, বাইরের সমাজের লোকে প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না। আর যদি শিখেন, আপনারা প্রশ্ন করলে হেরা দাঁড়িয়ে থাকতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? ধর্ম তো আসছে আল্লাহর কাছ থেকে, হুজুরদের কাছ থেকে তো ধর্ম আসে নাই। ধর্ম কার কাছ থেকে আসছে? জমাতের কাছ থেকে ধর্ম আসছে। ইসলাম তাবলীগের কাছ থেকে ধর্ম আসছে, ওয়াহাবীদের কাছ থেকে ধর্ম আসছে, খারিজিদের কাছ থেকে ধর্ম আসছে। ধর্ম তো আল্লাহর ধর্ম। সুতরাং আল্লাহর ধর্মই কেবল মানুষকে মুক্তি দিতে পারে, আর কোন ধর্ম মানুষকে সাহায্য করতে পারে না। পরিষ্কার? এই কারণে দেখা যায় যারা আল্লাহর ধর্ম ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ধর্ম করতেছে, এদের চরিত্র ঠিক নেই। কারণ ধর্ম তাকে চরিত্রবান বানাইতে পারে না। ধর্ম মানুষকে চরিত্রবান করার জন্য এসেছে। মানুষ ধর্ম ধারণ করে চরিত্রবান হয়, আল্লাহর গুণে গুণী হয়, আল্লাহর রঙে রঙ্গিন হয়, আল্লাহর সাহায্য কাছে পায়। পরিষ্কার? আল্লাহ যে মানুষের কাছে বিশ্বাস হয় আপনাদের। দেখেন, যার মধ্যে ধর্ম নাই, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, কইতেছে আল্লাহ 7 আসমানের উপরে, এই মোনাজাত করতেছে, ওই উপর দিকে হাত থাকবে, উপর থেকে কিছু কিছু দিবে কি আল্লাহ 7 আসমানের উপরে। আল্লাহ তো মানুষের ভিতরে। আগে বিশ্বাস ঠিক করেন আপনার ভিতরে আল্লাহ। তো আপনার ভিতরে আল্লাহ তো ঘুমাইবার জন্য হই নাই, তিনি তো আপনার সাথে কথা বলতে চায়। বলতে চাই না? চাই না? আপনি মুখ ঘুরে দেখেন কেন? আপনি তার মুখী হন, দেখবেন সে আপনার সাথে কথা বলছে। আপনি তাকে দেখতে চান, দেখবেন আপনি দেখতে পাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? বিশ্বাস থাকেন আপনার ভিতরে আল্লাহ। তো মানুষের ভিতরে আল্লাহ থাকলে এই মানুষের ক্ষতি কে করতে পারে? কেউ পারে না। পরিষ্কার? সুতরাং সবসময় বিশ্বাস রাখেন আমার সাথে আল্লাহ আছে। আমি যা করি তিনি দেখেন, আমি যা বলি তিনি শোনেন, তিনি আমার মালিক। এই বিশ্বাস স্থির করতে পারলে আপনি আল্লাহর সাহায্য পাবেন। আর যত রোজা রাখেন, মালিক ছাড়া রোজা রাখলে পোষাইব না। খাও খাও, এক পোষার লাভ নেই। আমরা বাস করে বলে না, সারা জীবন রোজা রাখবেন, আপনার নাম্বার দিবে কেনা? আপনার খাতা দেখবে কেনা? পরীক্ষা বইয়া খাতা বইয়া পরীক্ষা দিয়েছেন, আপনার শিক্ষক দেয়, নাম্বার দিবে কে? কে পাস করাবে? নিজে নিজে আপনার নম্বর আপনার দিয়ে পাস করবে? কিন্তু পাগলের ধর্ম। ইসলাম কত সুন্দর দেখেন, বলছে 3টা লোক যদি একত্রিত হন, এর মধ্যে যে বুজুর্গ নামাজের মানে তার একজন ইমাম বানায়, মানে একসঙ্গে দেখা বানায়। ইসলামের শিক্ষাটা কত সুন্দর দেখেন। আর আমরা নেতার কোনো দরকার নেই। সুতরাং একজন শিক্ষক আপনাকে লাগবে যিনি আপনাকে আল্লাহকে পৌঁছাই দিবে, এবং এমন শিক্ষক লাগবে যে আল্লাহকে পৌঁছেছে, যার আল্লাহর সাথে যোগাযোগ আছে, আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে, এবং যার আল্লাহর সাথে আদান প্রদান হয়। পরিষ্কার? সুতরাং গুরু ছাড়া, শিক্ষক ছাড়া, নবী রাসূল ছাড়া কোনো মানুষ আল্লাহকে পায় নাই। কোন ব্যক্তি আল্লাহকে পায় নাই নবী রাসূলের আশ্রয় না নিয়ে, ওলি আল্লাহদের সান্নিধ্যে না গিয়ে। পরিষ্কার? মহব্বতের সাথে
মায়ের রমজান তো চলেই গেল, কয়টা গেছে? 20টা। মায়ের রমজান তো চলেই গেল, পুরস্কার চলে গেল। আল্লাহ নিজেই তো বলছে কি জানে, রোজা আমার জন্য, তার প্রতিদিন আমি নিচ্ছি। সুতরাং আপনার মনের অবস্থাটা ওই রকম হইতে হবে যেমনটা আল্লাহকে পাইলে তৃপ্তি আসে। পরিষ্কার দরকার আছে না নাই? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন, নিয়মিত মোরাকাবা করেন। আশিকে রাসূলদের জন্য তো সারা বৎসরই রমজান, আশিকে রাসূলদের জন্য সারা বৎসরই তো সিয়াম সাধনা, সার্বক্ষণ তো তারা মোরাকাবা করে। প্রতিদিন কমপক্ষে 5 বার সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। নামাজ শেষে মোরাকাবায় মুর্শিদের দিলের সাথে রাসূলের দিলের সাথে দিল মিশাইয়া আল্লাহর হুজুরে গিয়ে হাজির হয় না? হয় না? তো আল্লাহর হুজুরে হাজির হলে কিছু না দেখে এমনি ফাইজ করবে? আল্লাহর কাছে তো ফায়েজ টান আছে। হাজির হয়ে কুয়াতের ফায়েজ, রাসূলের মহব্বতের ফায়েজ, তওবা কবুলতের ফায়েজ আল্লাহর কাছ থেকে হাতে হাতে নিয়ে আসে রাসূলের দিলের সাথে দিল মিশে, আপন মুর্শিদের দিলের সাথে দিল মিশে নিজের দিলে না পৌঁছায়। কিভাবে আল্লাহকে পৌঁছতে হয় আশিকে রাসূলদেরকে তালিম দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রতি নামাজের পরে মোরাকাবায় ফায়েজে বসে শিক্ষা দেওয়া হয়, আপনার নামাজটা কবুল করে নেন। কিভাবে কবুল করতে হয় তালিমই দেওয়া হয়। আপন মুর্শিদের দিলের সাথে দিল মিশান, রাসূলের দিলের সাথে দিল মিশান, আল্লাহর হুজুরে হাজির হয়ে আল্লাহর কাছ থেকে সালাত কবুলিয়তের ফায়েজ নিয়ে আসেন এবং সালাত কবুলিয়তের ফায়েজ আল্লাহ তাআলার জাত পাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারকে আপন মুর্শিদের দিল হয়ে আমার দিলে এসে পড়তেছে এবং আমার দিল আল্লাহর নূরে নুরানি হচ্ছে। এই প্র্যাকটিস করা লাগবে না? লাগে না? সতর্কতার সাথে নিয়মিত প্র্যাকটিস করেন, কিন্তু আপনার তো আল্লাহর পায়েই বসে, আল্লাহর দূরে নেই। প্রতিদিন তো মোরাকাবা করতেছে। আর সাধারণ মানুষ বছরে একবার রমজান মাসে হাত ডাক সওয়াব অনেক করতেছে। কি এমনকি সারা রাত জায়গা কিয়ামুল লাইল করে, সারা রাত জায়গা কিয়ামুল লাইল গুলো কি হবে? পায়েরই বলল রাত্রে সাল্লাহ ঘুরতেছে। কিন্তু যে মোমেন তার যদি আল্লাহ জাগ্রত, সে ঘুমাই থাকলে তো আল্লাহর সাথে আদান প্রদান হয়ে যাচ্ছে। তারা মোমেন ঘুমাইলে স্বপ্নে সে আল্লাহর সাথে আদান প্রদান, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন শুরু হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? আমার কথা বেশ হবে। আমি আল্লাহকে অনেক দূরে দেখতে চাচ্ছি না, আমি আল্লাহকে আপনার কাছে দেখতে চাচ্ছি। তিনি সবচেয়ে কাছে, এর চেয়ে কাছে আর কেউ নাই। যিনি কাছে তাকে পড়া আমরা দূরে মনে করলে কি ঠিক হবে? মহব্বতের সাথে আল্লাহর প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। অতীতে যারা আল্লাহকে পেয়েছে নিজের মাঝে পেয়েছে, নিজের ভিতরে খুঁজে তাকে বের করে বাইর করতে হবেই। আগে একটু সিরিয়াস হন, একটু বেজাল আছে সেটা এরকম মোরাকাবায় গভীরভাবে গেলে একটু পিঁপড়া কামড় মারছে, না হয় মশা কামড় মারছে, ডিস্টার্ব শুরু হবে, না হলে দেখবেন ভয় লাগে। এমন একটা দৃশ্য সামনে আসতেছে, বাঘে আপনাকে খেয়ে ফেলাইতেছে। এগুলো দেখার বিষয় সামনে বাড়ে। এগুলো হলো আপনার রিপুগুলো আছে তো, আমাদের ভিতরে রিপু আছে তো। আপনি যদি আল্লাহকে বসতে না পারেন, রিপুগুলা বিভিন্ন রূপ ধরে আপনাকে ডিস্টার্ব করতেছে। আপনি মুর্শিদের কদম ধরে আগে থাকেন, চাইতে থাকেন, ফিরে থাকেন, দেখবেন এরকম রাস্তা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হলে দেখবেন সুদূরের মুকাম অতিক্রম করে সারলে নসর, শামসি, নরি, কর্ক, মকিম আর কোনো শয়তান, আর কোনো বাতিল শক্তি আপনার ডিস্টার্ব করতে পারবে না, কেউ আর বাধা দিতে পারবে না। সুদূর অতিক্রম করতে সব ডিস্টার্ব। পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে মোরাকাবা করেন,
চেষ্টা করেন মঞ্জিলে মকসুদে পৌঁছতে। যে পর্যন্ত পৌঁছতে না পারেন এই পর্যন্ত দৃশ্য দেখবেন না। আমাদের প্রথম জীবনে যেটা দেখেছি, মসজিদে সফরতে আসতে পরে ওই মশারের নিচে তখন তো আর্মিদের হুজুর ছিলাম, তো তখন তো নামাজের কথা মনে থাকতো না, খাবার কথা মনে থাকতো না, গোসলের কথা মনে থাকতো না। তো ফজরের নামাজের রহমতের সময় যে বসছি মনে সবাই তুই খাদেন গিয়ে ডাইকে উঠছে, আপনি নাস্তা খেবেন না? আমি তো বলতে পারবো না রাত্রি না দিন, এই জ্ঞান থাকে না। কলমের ভিতরে ডুব দিলে বাহ্যিক কোনো জ্ঞান থাকে না, জ্ঞান লুপ্ত হয়ে যায়। পরে আমার আর একটা মসজিদের খাদেন ছিল, ওদের ডাইকে বলছি নামাজ তুমি পড়াই, আপনারা মসজিদে যান না। কিছুদিন তো চাষের সময় কি করবে, পেটাল অবস্থা। মানে এত দৃশ্য দেখা যায় আল্লাহর সৃষ্টি জগতে। ধুলিকণা বালিকণা আছে না, মনে করেন না ধুলিকণার কোনো সিরিয়াল নেই, ধুলিকণার কোনো সিরিয়াল নাম্বার লাগানো আছে। আর টেলিভিশনের কি প্রোগ্রাম দেখেন, শর্ট প্রোগ্রাম ফেল, আপনার ভিতরে টেলিভিশন খুলতে পারবে। সমগ্র সৃষ্টি জগতের দৃশ্য এত পরিষ্কার দেখা যায়, তখন আপনি অভিভূত হয়ে পড়বেন। রাত্র না দিন কোনো খেলে দেখবেন, তখন বুঝবেন আল্লাহ যে কত সুন্দর এবং তার সৃষ্টি কত সুন্দর। আমরা তো একটা সূর্য জগতের সাথে পৃথিবী একটা আছে, চন্দ্র আছে, ওই 11টা গ্রহ আছে, মিলে একটা সূর্য জগৎ, এটা কি আলম বলে। এরকম লক্ষ কোটি আলম আল্লাহর কাছে। ওই কলমের বেদরা করলে দেখবেন সব আলম গুলার কোথায় কি আছে এনে বসে দেখতেছেন। আর দেখতেও দেখতে সব নতুন নতুন সৃষ্টিত, তখন আর খবরই দেখে না, খাওয়ার কথা মনে দেখে না। সম্মানিত আশিকার দেখা যায় কিন্তু, দেখা যায় না, দেখা যায় না। রাসূল ব্যস্ত জন্য কেমনে দেখলো, ওই দৃষ্টি দেখে দেখছে। নবী রাসূলগণ কিতাব পড়ে তো দেখে না, এই জন্য কিতাবই নেই, মোরাকাবা করে অন্তর্দৃষ্টি খুলেই তো দেখছে। সুতরাং আল্লাহ বলছে তো, আল ইনসানু সিররি আনা সিররাহু, আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। মানুষের জাত মনে করেন না, আল্লাহ বলছে আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। তাহলে বোঝা যায় মানুষের সাথে আল্লাহর মাখামাখি, বোঝা যায় না, বোঝা যায় না। সুতরাং মহব্বতের সাথে চেষ্টা করেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পৌঁছার জন্য। সিয়াম সাধনা আমাদেরকে সাময়িকভাবে সাহায্য করেছে, 1 মাস সিয়াম সাধনা করেছে এবং আমাদের বিশ্বাসটা সুদৃঢ় হয়েছে যে আল্লাহ আমাদের সবকিছু দেখেন। ইচ্ছা করলে আমরা পানি খেতে পারবো না, খানা খেতে পারবো না, এই বিশ্বাসটা তো আছে। এই বিশ্বাসটা চিরদিন ধরে রাখতে হবে। আমি যা করি আমার আল্লাহ দেখেন, আমি যা বলি আমার আল্লাহ শুনেন। এই বিশ্বাসটি আমরা যদি এগিয়ে যাই, মঞ্জিলে মকসুদে পৌঁছান আমাদের জন্য সহজ হবে না, হবে না। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট
তওবা করিতেছি। আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মিন। ওগাল মাওলাদাল খুদা ওদম কঙ্গাল বিকুগরা বাবে রহমতে মাহে রমজানুল মুবারকের মধ্যম 10 দিন সিয়াম সাধনার পরে আজকের জুমার নামাজ পড়লাম, আলাপ আলোচনা শুনলাম, তোমার প্যারা হাবিবের সনে মোলা শরীফ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মৌলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सब नजर बसाओ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित पिता माता दादा दादी नाना नानी अल औलाद साहब अज़वाज मुताहिरीन अहल बैतीन खुलाफाए राशिदीन पकड़े सब नजर पसाओ खातूने जन्नत माँ फातिमा रज़ियल्लाहु तआला अन्हा, सैयदना हज़रत इमाम हसन, सैयदना हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हा যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমবে গ্রাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সব নজর বসর মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি सब नजर बसर मौला हजरत ख्वाजा बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह मुजद्दिद अल-फसानी रहमतुल्लाह ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह बड़ पीर हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह ताদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम पृथ्वीर मोमेन मोमेनात जे जगह इंतकाल करियाছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ব ধরণী মা জননী যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের সিলাই বিশ্ব জান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হল, যারা ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও।
সমুদ্রের প্রচার মাওলা আমাদের মহব্বতের স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে কাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আল্লাহ পাকের হুজুরে সব সাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে রেখে রাখো মাওলা গো। তুমি বলেছ শ্যাম আমার জন্য, তার প্রতিদান আমি নিজে। আর তোমার হাবিব মাহে রমজানুল মুবারককে 3 ভাগে ভাগ করে দিয়েছে। আমরা প্রথম 10 দিন অতিক্রম করেছি, মাঝে 10 দিনও শেষ হয়ে যাচ্ছে। মাওলা দয়াল খুদা, আমরা কি আমাদের পাপ থেকে মুক্তির ব্যবস্থা করতে পেরেছি? কতটুকু পাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি তুমি তো ভালো জানো মাওলা দয়াল মাওলা দয়াল খুদা। এই শ্যাম সাধনার বরকতে তুমি আমাদের হৃদয়ের কালিমা গুলাকে দুইয়া মিশাও, পরিষ্কার করে দাও। আমাদের হৃদয়ে তোমার নূরের বাতি জ্বালে দাও। আমাদের হৃদয়ের অন্ধকার চিরতরে দূর করে দাও মাওলা গো। আমরা যেন তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করি, আমরা তোমাকে খুশি রাজি রাখার জন্য যেন কর্ম করি। দয়া করে সুযোগ করে দাও মাওলা গো। আশিকের রাসূলেরা সিয়াম সাধনা শুরু করেছে, আজ প্রায় 20 দিন অতিবাহিত হয়েছে। দয়া করে আমাদের রোজাগুলাকে কবুল করে নাও, তারাবির নামাজগুলাকে কবুল করে নাও, কোরআন তালাওয়াতকে কবুল করে নাও, যাবতীয় মুরাকাবা মুসাদাকে কবুল করে নাও। আমাদের সবাইকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে তোমার জজ্বাত পয়দা করে দাও, আমাদেরকে তোমার খাটিয়া শেখ করে দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমাদের মহান মুর্শিদ মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজানের পরশময় কদম মুবারকে লাখো সালাম ও কদম বুসি জানিয়ে আমি কয়েকটি প্রয়োজনীয় কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় আশিক রাসূল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি দয়া করে আমাদের মতো নালায়েকদেরকে তার শ্রেষ্ঠ বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজানের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে জুমার নামাজ আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে যে অপরিসীম রহমত, মাগফিরাত ও পরিত্রাণের মহা সুযোগ নিয়ে এসেছে, এই মাহে রমজান ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা 20শে রমজান পালন করছি। আগামী দিন থেকে শুরু হচ্ছে মাহে রমজানের শেষাংশ, অর্থাৎ দোজখের অগ্নি থেকে পরিত্রাণের অংশ শুরু হবে।
এই মাহে রমজানকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেছেন, আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। রমজানের প্রথম অংশ রহমতের, মধ্যের অংশ মাগফিরাতের এবং শেষ অংশ পরিত্রাণের। আমরা রহমতের অংশ অতিবাহিত করেছি, মাগফিরাতের অংশ আজ আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আজ সূর্যাস্তের পর থেকে শুরু হবে পরিত্রাণের অংশ। মাহে রমজান আমাদের জন্য আল্লাহর অবারিত রহমত বরকত লাভ করে ভাগ্য পরিবর্তনের মহা সুযোগ নিয়ে এসেছিলেন। কারণ এই মাহে রমজান সেই মাস, যে মাসে সাধনার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে পেতে পারে। আল্লাহকে পাওয়ার মাস হলো এই মাহে রমজান। মাহে রমজান হলো মুক্তির মাস। মাহে রমজান হলো আযাব থেকে পরিত্রাণের মাস। মাহে রমজান হলো গুনাহ থেকে মুক্তি লাভের মাস। মাহে রমজান হলো অবারিত রহমত বরকতের মাস। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই মাহে রমজানে সাধনার মাধ্যমে বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে আল কোরআন লাভ করেছিলেন। এই মাহে রমজানে সাধনার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে ইনজিল কিতাব লাভ করেছিলেন। এই মাহে রমজানে হযরত দাউদ আলাইহিস সালাম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে জাবুর কিতাব লাভ করেছিলেন। এই মাহে রমজানে হযরত মুসা আলাইহিস সালাম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব লাভ করেছিলেন। এমনি ভাবে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, দেখা নবী রাসূলগণ সাধনার মাধ্যমে মাহে রমজানে তা লাভ করেছিলেন। তাই এই মাহে রমজান হলো আল্লাহকে পাওয়ার মাস। তাই আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান। সত্যিকার রোজা পালনকারী ব্যক্তি আল্লাহকে লাভ করতে পারে। আমরা কি আল্লাহকে পেতে চাই না? একজন আল্লাহর খলিফা মানুষের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত পরম স্রষ্টাকে লাভ করা। তাই অতীতের যুগের নবী রাসূলদের জীবন ইতিহাস দেখলে দেখা যায়, তারা প্রত্যেকেই দুনিয়াতে এসেই প্রথমেই সন্ধান করেছেন, কে আমার প্রভু, কে আমার মালিক, কে আমার পরম স্রষ্টা। সেই প্রভুকে খুঁজতে গিয়ে তারা ধাপে ধাপে সেই রাব্বুল ইজ্জতের পরিচয় পেয়েছেন, তার সাথে যোগাযোগ করেন, তার পক্ষ থেকে প্রতিনিধিত্বের নির্দেশনা লাভ করেছিলেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যুগে যুগে মহামানবগণ যারা পেয়েছেন, তারা আগে সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন এবং মানব জাতির কাছে পরবর্তীতে আল্লাহর বাণী প্রচার করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই আল্লাহকে পাওয়ার মাস এই রমজান প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের কাছে আসে, কিভাবে একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আসলে সুফি সম্রাট শাহ জাহানবাগী দয়াল বাবা কিবলা জান বলেন, আল্লাহ মানুষ থেকে দূরে নয়, আল্লাহ মানুষের ভিতরেই আছেন। যে কথা কোরআনে বলা হয়েছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের মাঝে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। আল্লাহ যে আপনার আমার ভিতরে থাকে, এতে কি কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের ভিতরে থাকেন, অথচ আমরা হতভাগারা সে আল্লাহকে দেখি না, আল্লাহর কথা শুনি না, আল্লাহকে উপলব্ধি করতে জানি না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, সুফি সম্রাট শাহ জাহানবাগী দয়াল বাবা কিবলা জান বলেন, মানুষের সাথে আল্লাহ এমন ভাবে মিশে আছে, যেমনি ভাবে দুধের সাথে মাখন মিশে থাকে। এমনি সাধারণ ভাবে দুধ দেখলে
এটার ভিতর যে মাখন আছে কোনোভাবেই তা বোঝা যায় না, বোঝার কোনো উপায় থাকে না। কিন্তু দুধকে যখন প্রসেস করা হয়, দুধকে যখন মন্থন করা হয়, সেই মন্থন করতে গেলে দেখা যায় ভিতর থেকে সেই মাখন বের হয়ে আসে, তখন দুধের উপর ভাসতে থাকে। এই মাখন আর দুধের সাথে কিংবা পানির সাথে মিশতে চায় না, চাই কি? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এমনি ভাবে মানুষের ভিতরে আল্লাহ এমন ভাবে মিশে আছেন যেমনি ভাবে দুধের সাথে মাখন মিশে আছে। এই আল্লাহকে বের হলে আমাদেরকে কালবের সাধনা করতে হবে, আধ্যাত্মিক সাধনা করতে হবে। যে সাধনা বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর হেরা গুহায় সাধনা করেছিলেন, যে সাধনা যুগে যুগে নবী রাসূলগণ করেছিলেন, ওলি আল্লাহগণ করেছেন, সেই সাধনায় যদি আমরা আগাতে পারি আমাদের পক্ষ আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মাহে রমজানকে বলা হয় আত্মশুদ্ধির মাস। যে আত্মশুদ্ধ না হলে ভিতরে আল্লাহকে দেখা যায় না। উপমা দিয়ে আল্লাহর মহান বন্ধু সুফি শাহজাহান বেগিদাল বাবা কেবলা জান বলেন, আমরা গ্রামাঞ্চলে আলোর জন্য আমরা হারিকেন ব্যবহার করি। হারিকেন কি আপনারা চেনেন না? এই হারিকেনের ভিতরে আলো আছে, হারিকেনের সবকিছু ঠিক আছে, কিন্তু হারিকেনের চিমনিতে যদি ময়লা থাকে তাহলে কি ভিতরে আলো প্রকাশ পায়? ভিতরে আলো আছে, সরিষা আছে, তেল আছে, সবকিছু আছে, কিন্তু চিমনিতে এত বেশি কালিমা লিখিত হয়ে আছে, ভিতরের আলো প্রকাশ পায় না। এই চিমনিকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তখন দেখা যায় ভিতরের হারিকেনের আলো প্রকাশিত হয়ে ঘরকে আলোকিত করে ফেলে। ঠিক তেমনি ভাবে মানুষের ভিতরে আল্লাহ আছেন, কিন্তু মানুষ নিজের কর্মের দ্বারা অন্তরকে এমন ভাবে কালিমা যুক্ত করে ফেলেছে যার ফলে ভিতরে আল্লাহকে দেখার কোনো সুযোগ হয় না। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটি পাপ করে তার অন্তরে একটি পাপ কালিমা লেগে যায়, এমনি ভাবে পাপ করতে 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 তার অন্তর এমন ভাবে কালিমা যুক্ত হয়ে পড়ে, ভিতরে আল্লাহ যে আছে সেই আল্লাহ তার খবর রাখে না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এই অন্তরকে পরিষ্কার করার জন্য রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, লিকুল্লি শাইইন সিকালাতিল কলবি যিকর। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা রেত আছে। অন্তরকে পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির। আর যেমন মরিচা দূর করার জন্য রেত দিয়ে ঘষে ঘষে লোহার মরিচা দূর করতে হয়, অন্তরকে পবিত্র করতে হলে আল্লাহর জিকিরের দ্বারা, কলবি জিকিরের দ্বারা অন্তরকে পরিষ্কার করা সম্ভব হয়। তাই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিকিরের শিক্ষা দিয়েছেন, যে কথা কোরআনে বলা হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই যারা আত্মশুদ্ধি করেছে, কালবে আল্লাহর জিকির জারি করেছে এবং একাগ্রতার সাথে নামাজ আদায় করেছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাই মাহে রমজান এসেছে আত্মশুদ্ধির শিক্ষা দেওয়ার জন্য। আর এই আত্মশুদ্ধির জন্যই আমাদের কালবে জিকির জারি করতে হবে, আল্লাহর জিকিরে নিমগ্ন হয়ে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমরা যদি অন্তরকে পরিশোধন করতে পারি তাহলে ভিতরে আল্লাহ আস্তে আস্তে প্রকাশিত হয়ে যাবে। মাহে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি মাহে রমজানের রোজা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে তাহলে রোজা শেষে সে এমনই ভাবে পুত পবিত্র হয়ে যায় যেমনি ভাবে নবজাত শিশু পুত পবিত্র হয়ে থাকে। আর এই পুত পবিত্র যখন আমরা হয়ে যাই, আমাদের অন্তর যখন পরিচ্ছন্ন হয়ে যায়, পাপ কালিমা থেকে মুক্ত হয়ে যায়, তখন এই ভিতরে আল্লাহ প্রকাশিত হয়। আল্লাহর নূরে মানুষ নূরানি হতে পারে, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে পারে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাই আল্লাহর নৈকট্য লাভের পথ একটা কন্টিনিউয়াস প্রসেস, হঠাৎ করে কেউ পায় না, ধাপে ধাপে পদে পদে এগিয়ে যেতে হয়। একজন অশিক্ষিত, একটা নিরক্ষর মানুষ যেমন ধাপে ধাপে শিক্ষা লাভ করে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, শিক্ষিত হতে পারে, আরো উচ্চতর জ্ঞান লাভ করতে পারে, ঠিক তেমনি ভাবে আল্লাহকে পাওয়ার সাধনাও ধাপে ধাপে অগ্রসর হয়ে
আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে হয়। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মাহে রমজান হলো প্রশিক্ষণের মাস, অর্থাৎ 12 মাসের 1 মাস মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আত্মশুদ্ধির ট্রেনিং অর্জন করতে হয়। এই আত্মশুদ্ধির এই মাসের প্রশিক্ষণ যদি আমরা লক্ষ্য করে নিতে পারি, আমাদের মাহের আমাদের আমল যদি সহি শুদ্ধ করে নিতে পারি এবং পরবর্তী মাসগুলোতে যদি আমরা যথাযথভাবে আমল করতে পারি, আমাদের আমলকে ঠিকভাবে করতে পারি, তাহলে করতে লাভ করা আমাদের জন্য সহজতর হবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মাহে রমজান হলো আত্মশুদ্ধির মাস, কিন্তু আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওবন্দি দালওয়া কেবলা যান তিনি সারা বছরে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকেন। তার 4টা শিক্ষা: আত্মশুদ্ধি, দিল জিন্দার, নামাজ, হুজুরি ও আশিক রাসূল হওয়া। তার প্রধান 1 নম্বর শিক্ষাই হলো আত্মশুদ্ধি। কারণ আত্মশুদ্ধি না হলে নিয়ত শুদ্ধ হয় না, আর নিয়ত শুদ্ধ না হলে মানুষ কখনো ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারে না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাই মাহে রমজান আমাদের কাছে এসেছে, আবার আস্তে আস্তে বিদায় নিতে চলেছে। আমাদের মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের আমাদের আমলকে, আমাদের আখলাককে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমরা সত্যিকার শান্তির চরিত্রের অধিকারী হই, আমরা সত্যিকার আল্লাহর আলোকে আলোকিত হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমাদের মাহে রমজান পালন সার্থক হবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মাহে রমজানের ফজিলত সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। সুতরাং এখন সময় প্রয়োজন বাস্তবে আমরা কতটুকু মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে পারবো। আমরা এই শিক্ষাকে যদি আমাদের পরিণত করে নিতে পারি, তাহলে বাকি দিনগুলো অর্থাৎ মাহে রমজানের পরবর্তী মাসগুলো আমরা সেই আল্লাহর রহমতের ছায়াতলে থাকতে পারবো, আল্লাহর অবারিত রহমত বরকত লাভ করতে পারবো। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, প্রতি বছর সুফি সম্রাট শাহ দেওবন্দি দালওয়া কেবলা যান মাহে রমজানের পর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফিতরার হার ধার্য করে থাকেন। বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদ থেকে, চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে, এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে প্রতি বছর ফিতরা ধার্য করা হয়ে থাকে। অনুরূপভাবে জাহানবাগ শরীফ থেকে পক্ষ থেকেও ফিতরার হার ধার্য করা হয়ে থাকে। আসলে বাইতুল মোকাররম মসজিদ কিংবা চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ বা অন্যান্য মসজিদ বা সংগঠনগুলো আঞ্চলিকভাবে তারা এক এক এলাকার জন্য ফিতরা ধার্য করে থাকেন। যেমন এবার রাজধানী ঢাকার বাইতুল মোকাররম মসজিদ থেকে 40 টাকা হারে ফিতরা ধার্য করা হয়েছে। ওদিকে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে তারা 41 টাকা ফিতরা হার ধার্য করেছেন। এমনিভাবে অন্যান্য এলাকায় ভিন্ন ভিন্ন হারে ফিতরা ধার্য করেছেন। কিন্তু সুফি সম্রাট শাহ দেওবন্দি দালওয়া কেবলা যানের ভক্ত আশিকান শুধু ঢাকা কিংবা চট্টগ্রামের সীমাবদ্ধ নয়, বাংলাদেশের 64টি জেলায় আশিকে রাসূলরা আছেন। কি আছেন না নাই? সবাই ওত পেতে থাকে এবারে ফিতরা কি ধার্য করেছেন, আল্লাহর বন্ধু থেকে কি নির্ধারিত করা হয়েছে, সবাই ওত পেতে থাকেন তা অনুসরণ করার জন্য। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাই সম্রাট শাহ দেওবন্দি দালওয়া কেবলা যান প্রতি বছর বাংলাদেশের 64টি জেলা ফিতরার হার ধার্য করার জন্য সারা দেশের সব জেলা থেকে বাজার দরের গমের দাম কত, আটার দাম কত তা খোঁজ খবর নেন। এবারও আমরা দালওয়াজনের নির্দেশে আমরা 64টি জেলা থেকে আমরা গমের দাম, আটার দাম আমরা খোঁজ খবর নিয়েছি। সেই পঞ্চগড় জেলা থেকে শুরু করে একদম কক্সবাজার জেলা পর্যন্ত আমরা 64টি জেলার খোঁজ খবর নিয়ে দেখেছি কোথাও 20 টাকা, 19 টাকা, কোথাও 22 টাকা, কোথাও 18 টাকা, কোথাও 17 টাকা, এমনিভাবে বিভিন্ন রেটের আটা। আর গমের ব্যাপারটা হলো অনেক জায়গায় দেখা যায় গম নাই, বাজারে গম নাই, খুচরা গম বিক্রি হয় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে গমের মিলগুলো তারা এককভাবে, খুচরা নয়, এককভাবে ব্যাপারীদের পক্ষ থেকে শত শত মন গম ভাঙিয়ে তারা আটা হিসেবে বাজারজাত করে, যার ফলে খুচরা বাজারে গম পাওয়া অনেক জায়গায় দুষ্কর হয়ে পড়েছে। যার ফলে সারা দেশের গমের এবং আটার দাম পর্যালোচনা করে, মূল্য পর্যালোচনা করে দেখা গেছে
সারা দেশে গমের চেয়ে আটার ব্যবহার অনেক বেশি এবং সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পাওয়াও যায়, যার ফলে দেখা গেছে সারা দেশে আটার মূল্য পর্যালোচনা করলে দেখা যায় প্রতি কেজি আটার মূল্য পড়ে গড়ে অর্থাৎ 64 জেলার বিভিন্ন রেটকে যোগ করে 64 দিয়ে ভাগ দেওয়া হয়। যেমন মোট যোগ করার পর 1213.5 পয়সা অর্থাৎ 1250 টাকা। এরা 64 দিয়ে দেওয়া ভাগ দিলে হয় 18 টাকা 96 পয়সা। 18 টাকা 96 পয়সা হলো 1 কেজি আটার মূল্য। 1 কেজি আটার মূল্য, কিন্তু আমাদের ফেতরা দিতে হবে 1633 গ্রাম অর্থাৎ 12.5 100 12.5 টাকা অর্থাৎ 1633 গ্রাম গমের মূল্য। তা আমরা যদি 18 টাকা 96 পয়সাকে 1633 গ্রামের মূল্য ধরি তাহলে দেখা যায় 30 টাকা 96 পয়সা অর্থাৎ 30 টাকা 96 পয়সা। তো জাল বাজার বলেছেন এবারে ফিতরা নির্ধারণ করতে 31 টাকা। সুতরাং আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহজাহান বেগে জাল বাবা কেবলা যান সমস্ত আশিকে রাসূলদের জন্য, মুক্তিকামী মানুষের জন্য তিনি ফিতরার হার নির্ধারণ করেছেন 31 টাকা। আমাদেরকে এবার ফিতরা কত টাকা আদায় করতে হবে? 31 টাকা আদায় করতে হবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে আমরা চাই আল্লাহর পক্ষ থেকে যার নির্দেশ আছে সেই অনুযায়ী যেন আমরা ধর্ম করতে পারি। আর আল্লাহর নির্দেশ মানুষের কাছে পৌঁছে থাকেন আল্লাহর বন্ধুগণ যারা যুগে যুগে মানব জাতির শান্তি ও কল্যাণের জন্য আগমন করে থাকেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাই আমাদের এবারে ফিতরা 31 টাকা করে আমাদের আদায় করতে হবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আরেকটি বিষয় আপনাদের অবগত করা প্রয়োজন। প্রতি বছর ঈদের পর দয়াল বাজার ময়মনসিংহের বাবে বরকত দানবা শরীফে আশিক রাসূল সম্মেলনে যোগদান করে থাকেন। এবারও দয়াল বাজার আগামী মাহে রমজানের ঈদের পর 24শে সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন বাবে বরকত দানবা শরীফে সম্মেলনে যাওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। আপনারা এই সম্মেলনে যোগদান করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে। 24 তারিখ বৃহস্পতিবার দয়াল বাজার ভোরবেলা সেখানে যাবেন এবং সম্মেলন শেষ করে বিকেলে আবার পুনরায় ঢাকায় ফিরে আসবেন। আপনারা যারা দয়াল বাজারের সাথে এই সম্মেলনে যোগদান করতে চান, আগে থেকে নিজেদের এলাকার ভাইদের সাথে আলোচনা করে প্রস্তুতি নিয়ে আপনারা যথাসময়ে চলে আসবেন, যেন আল্লাহর মহান বন্ধুর সাথে এই সম্মেলনে যোগদান করে অশেষ ফায়েজ বরকত রহমত হাসিল করা সম্ভব হয়।